আপনি একজন মানুষ যখন নামাজ পড়ছিলেন না, যখন আপনি নামাজ পড়ছিলেন না, মসজিদে আসছিলেন, কখন সেটা রমজানের আগে কথা বলছি, রমজানের আগে আপনি নামাজ মসজিদে আসছিলেন না, নামাজও ঠিকঠাক পড়ছিলেন না, আর এমনি নফল রোজা ঠিকঠাক রাখছিলেন না, তখন আপনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন যে সামনে রমজান মাস আসছে, আমাকে সমস্ত কাজ ছোট করে দিয়ে তারাবি পড়তে হবে, সেহরি খেতে হবে, ভোরে উঠতে হবে, রোজা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি সেই আল্লাহর বান্দা, রমজান মাসে একটা মাস ট্রেনিং নিলেন, আপনি একটা প্রশিক্ষণ হলো আপনার, নামাজ পড়লেন, রোজা করলেন, তারাবি পড়লেন, সেহরি খেলেন, অনেক কিছু আমল করলেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন না? তা আপনি একটা মাস প্রশিক্ষণ নিয়ে, ট্রেনিং নিয়ে আপনি মানসিকভাবে তৈরি হতে পারছেন না যে আমি আগামী 11টি মাস একইভাবে চলবো? হতে পারে না। তা আপনি যখন নামাজ পড়ছিলেন না, তখন আপনার মানসিক প্রস্তুতি আপনার রমজান মাসে অ্যাক্টিভ করে তুলতে পারলো, আর একটা মাস আপনাকে ট্রেনিং দিয়ে আপনি অ্যাক্টিভ হতে পারলেন না কেন? অতএব এটা ভুল হচ্ছে কোথাও একটা, এটা অবশ্যই একটা কোথাও না কোথাও ভুল হতে খেয়াল রাখেন। রমজান শেষের দিকে আসছে, আপনি এখন থেকে নিয়ত করেন, এখনই নিয়ত করবেন যে সমস্ত রকমের ভুল নিয়ত ত্যাগ করি আর সব রকমের ভালো নিয়ত সামনে রাখি, আর অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি, যেমনটা রমজান মাসে ছিলাম, বাকি 11টা মাসও আমার জন্য একই সমান, সেখানেও আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আল্লাহ শুধুমাত্র রমজানের নয়, আল্লাহ শুধুই হিসাবে রমজান মাস লিখবেন না যে রমজান মাস হিসাব করে নাও, বাকি বাদ ফেলে দাও, বলবেন নাকি? জি না, প্রত্যেকটা ক্ষণের প্রত্যেকটা সেকেন্ডের আপনাকে হিসাব দিতে হবে। অতএব রমজান মাসে নেকি হিসাব পাবেন আপনি, তেমনই যদি আপনি রমজানের পরে আবার ভুল পথে যান, তারও হিসাব দিতে হবে আপনাকে, আর তারও সমস্যায় পড়তে হবে। যার জন্য আপনি এখনই নিয়ত রাখবেন, এখনও সময় আছে, 2 দিন 4 দিন যায় আছে, আপনি নিয়ত করেন, ইস্তেগফার করেন, ক্ষমা চান, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে দিনের ওপরে অ্যাক্টিভ রাখেন। আর যার জন্যে শেষে আমি একটা দোয়া পড়ে শেষ করবো, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়েছেন আমাদেরকে। দোয়াটা কি? আমরা বলবো, রব্বানা, হে আল্লাহ, লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দেওয়ার পরে আবার ভুল পথে পরিচালিত করো না। হেদায়েত পেয়েছি, নেকির কাজ করতে পারলাম, রোজা করতে পারলাম, আমল করতে পারলাম, রাত জাগতে পারলাম, জিকির আজকার করতে পারলাম, কোরআন তেলাওয়াত করতে পেরেছি, এত নেকি কাজ যে করলাম, অতএব হে আল্লাহ আমাকে তুমি হিদায়েত দিয়েছো বলেই করতে পারলাম, সঠিক পথ দিয়েছো বলেই করতে পারলাম, অতএব এটার পরে তুমি আমাকে আবার ভুল পথে পরিচালিত করে দিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আর ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর তুমি তোমার ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقد جاء في الحديث عن أنس بن مالك رضي الله عنه قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم هذا رمضان قد جاءكم شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه إذا كانت أول ليلة من رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار إلى آخر الحديث সমবেত উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা গুণগান হামদ সানা স্তব স্তুতি আল্লাহ রাব্বুল আলামিনের,
যার অশেষ দয়ায় ভালোবাসায় রমজান মাস পেয়েছি, আর সে মাসে আমরা যথা নিয়মে আমল করা তৌফিক পেয়েছি। তাই সে আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা, কৃতজ্ঞতায় আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তি ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রমজান মাস চলছে আর প্রায় শেষের দিক। 27 রমজান আজ, তার মানে আর হাতে গোনা 2-1টি দিন আমাদের হাতে আছে এবছরের রমজান মাস হিসাবে। যারা এই রমজান মাসকে পেল তারা অনেকে নেকি অর্জন করতে পারলো, একাধিক নেকি অর্জন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করলো। আবার এক শ্রেণীর মানুষ রমজান মাসকে পেয়েও কোনো উপকারে আনতে পারলো না, বরং একাধিক পাপে জড়িয়ে গিয়ে সে রমজান মাসটাকেই তার জীবনের সবথেকে বড় একটা কলঙ্কের মাস হিসাবে প্রমাণিত করলো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বিশেষ রহমত না হলে আল্লাহর বান্দারা এই মাসটাকে গুরুত্ব দিতে পারে না, এটা সত্যি কথা। আজকের এই জুমা সাধারণত একটা পরিভাষাগত নাম দেওয়া হয়ে থাকে, জুমাতুল বিদা বা আল বিদা জুমা। এই নিয়ে অনেক কথা বলা হয়েছে, প্রত্যেক বছরে কম বেশি টাচ করা হয় বা ইশারা করা হয়। যেহেতু আমাদের এখানে প্রত্যেক বছরে জুমাতে প্রায় কম বেশি নতুন মানুষ আসেন, তাই প্রত্যেকটা জুমাতেই কথাটাকে হালকা হলেও টাচ করতে হয়, কথাটা বলতে হয়। আর সেটা হচ্ছে আলবিদা জুমা নামে ইসলামে কোনো পরিভাষা নেই। আলবিদা জুমা নামে ইসলামে কোনো পরিভাষা নেই। অতএব যদি এটাকে আলবিদা জুমা নামে কোনো ব্যক্তি আখ্যায়িত করে এবং সেটাকে মূল্যায়ন করে বা মূল্য দেওয়ার চেষ্টা করে, বা আলবিদা জুমা বলেই তাকে মূল্য দেওয়ার বেশি বিশেষ গুরুত্ব আরোপ করে, তাহলে আপাতত সেই ব্যক্তি যদি জ্ঞানী হয়, জেনে বুঝে করে, তাহলে সে একটা বিরাট বড় পাপ করছে, অর্থাৎ সে বিদআতে লিপ্ত হচ্ছে। আর যদি না জেনে না শুনে না বুঝে করে, তাহলে হয়তো আশা করব আল্লাহ তাকে জ্ঞান দেবেন, হিদায়ত দেবেন, অথবা আল্লাহ তাকে মাফ করবেন, এটা আশা করতে পারি। যদি এটা আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ আল্লাহর ইচ্ছা তাকে মাফ নাও করতে পারেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, যখন একজন মানুষকে 60 বছর বয়স দেওয়া হয়, যখন একটা মানুষকে 60 বছর বয়স দেওয়া হয়, তখন তার কাছ থেকে কোনো রকমের আপত্তি অজুহাত শোনা হবে না। তার মানে তাকে যথেষ্ট বয়স দেওয়া হয়েছিল, যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, যে সময় এসে সাফিসিয়েন্ট জ্ঞান অর্জন করতে পারত বা যথেষ্ট আকারে দিন সম্পর্কে জানতে পারত, সচেতন হতে পারত এবং সমস্ত ভুল থেকে সরে এসে নেকির কাজ করতে সক্ষম হতো। তাহলে ওই সকল ব্যক্তিরা যারা 60-এর ঊর্ধ্বে বয়স, তারা যদি বলেন জানি না আমি, আমার কাছে গ্রহণযোগ্য হলেও আল্লাহর কাছে কিন্তু গ্রহণযোগ্যতা নেই কথাটা। কারণ রাসূলুল্লাহ বলছেন 60 বছরের পরে কোনো ওজর আপত্তি আল্লাহ শুনবেন না, কারণ তাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। যাক, তারপরে বলে নি যে আলবিদা জুমা নামে এটা সম্পূর্ণ ভ্রান্ত একটা আকিদা, ভ্রান্ত একটা বিশ্বাস, ভ্রান্ত একটা ধারণা। সারা বিশ্ব মানলেও ভুল। এটা সহজ করে বললে যেটা হয়, ইসলামে যার সমর্থন করে না তো করে না, সেটা সংখ্যা যারা সমর্থন করছে তার সংখ্যা একটা হোক অথবা একাধিক হোক, সারা বিশ্ব হলেও কোনো আসে যায় না। যেহেতু ইসলাম সমর্থন করে না তো করে না। রসুলুল্লাহর সময়কালে একাধিক রমজান মাস তিনি পেয়েছেন। কোথাও আপনি একটা হাদিস দেখান যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলবিদা কথাটা প্রয়োগ করছেন জুমার ক্ষেত্রে রমজান মাসে? সাহাবারা করছেন, তাবেঈরা করছেন, তাবা তাবেঈরা করছেন, মুহাদ্দিসিনা করেছেন, 4 জন ইমাম কোথাও করেছেন, কথাটা প্রয়োগ করেছেন? না, করেননি। তারা রসুল করলেন না, সাহাবারা করলেন না, তাবেঈনা করলেন না, তাবা তাবেঈন করলেন না, ইমামগণ করলেন না, মুহাদ্দিসিন ইকরামও করলেন না। আপনি কে ভাই ইসলাম নিয়ে কথা বলার? অতএব সারা বিশ্ব মানলেও আমরা মানতে পারলাম না, কারণ এটা ইসলামে সমর্থিত বিষয় নয়, সমর্থন করে না, এটাই সত্যি কথা। অতএব বিদআতি পরিভাষা থেকে আমাকে সরে আসতে হবে। বাস আপনি জুমা পড়েন, জুমার মূল্য ছিল, জুমার মূল্য আছে, জুমার মূল্য থাকবে, কোনো দেখা দরকার নেই। আপনি জুমা পড়বেন, এটা সত্যি কথা, সেটা রমজানের প্রথম জুমা হোক অথবা রমজানের শেষ জুমা হোক। এটা আকিদা বসিয়ে ভালো করে যে এরকম পরিভাষা, এই ধরনের পরিভাষা ইসলাম সমর্থন করে না। আর যা ইসলাম সমর্থন করে না সেই বিদআতি পরিভাষার ওপরে আমাকে কোনো কথাই বলা যাবে না, আর তার ওপরে কোনো আমল করা যাবে না, আকিদা রাখা যাবে না। এটা স্পষ্ট বিষয় একটা, এটা সংক্ষেপে একটা বিষয় ছিল, যেহেতু প্রত্যেক বছর বলা হয়, এবছরও বলতে হচ্ছে, কারণ এটা নিয়ে কথা প্রত্যেকবারে আসে আর নতুন নতুন মানুষ আসে, তাদেরকে শোনা দরকার থাকে বিষয়টা ডিপলি জানার জন্যে। যাক, সংক্ষেপে বলি যে কথা, তারপরেও বলি, যেহেতু রমজান মাস চলছে শেষের দিক, কিন্তু রমজান মাসে এটা শেষের দিক, আর খুব বেশি দিন নেই, যেটা আমরা সকলেই বাস্তবে দেখতে শুনতে পাচ্ছি। যাদের কাছে রমজান মাস খুব কঠিন ছিল,
তাদের কাছে হয়তো ভালো দিন আসছে, রমজান মাস শেষ হয়ে যাবে। যাদের কাছে রমজান মাস খুব কঠিন ছিল, রোজা করতে পারছিল না, নামাজ পড়তে পারছিল না, মসজিদে আসতে পারছিল না, প্রকাশ্যে খেতে পারছিল না, প্রকাশ্যে ধূমপান করতে পারছিল না, প্রকাশ্যে গুটখা খেতে পারছিল না, এমন নয় না? কারণ আমি মুসলিম, আমার হয়তো দাড়ি আছে, আমার হয়তো পাঞ্জাবি আছে, আমার হয়তো একটা ইসলামিক লিবাস আছে, আমাকে মানুষ চিনে, আমার একটা পরিচিতি আছে। রোজা করিনি কিন্তু আমার মানুষ চিনে তো আমি মুসলিম বলে। এখন আমি যদি তাদের সামনে একটা বিড়ি খাই বা একটা গুটখা খাই অথবা চা খাই, একটা বিস্কুট খাই, তো মানুষ তো মন্তব্য করে তুমি মুসলিম, তুমি রোজা করোনি কেন? বলবে না? বলবে না? তো যে অজুহাতেই হোক না কেন, সে রাখেনি, এটা সত্যি কথা। এখন তার কাছে রমজান মাস কখন পার হয় সে অপেক্ষায় আছে, বলার কোনো অপেক্ষা রাখে না কথাটা। তাদের কাছে মানে এই শ্রেণীর লোকেদের কাছে তারা অপেক্ষায় আছে কখন রমজান মাস শেষ হয় আর আমি এই মুসিবত থেকে উদ্ধার পাই। তাহলে মুমিনদের কাছে রমজান মাস যেমন বিরাট বরকতের মাস, মুবারক মাস, তেমনি বেআমল লোকেদের কাছে রমজান মাস বিরাট বড় একটা চাপের মাস, বিরাট বড় একটা সমস্যার মাস, বিরাট একটা অশান্তির মাস, বিরাট সমস্যা থেকে ফেলে দেয় এমন একটা মাস। এমনটা হতে পারে। এখন আপনি যেমন আপনার মাস তেমন, আপনি যেমন আপনার মাস তেমন। দিন রাত মাস আসে যাবে, থাকবে না, এটাই সত্যি কথা। আপনি থাকবেন থাকবে না, কিন্তু দিন মাস এভাবে একের পর এক রোলিং করে ঘুরে শেষ হয়ে যাবে। সত্য কথা এটাই। যদি আপনি মুসলিম হন, যদি মুসলিম ইসলামকে বিশ্বাস করেন বা আল্লাহকে বিশ্বাস করেন, রসুলের প্রতি আস্থা রাখেন, তাহলে আপনার জানা দরকার ছিল রমজান মাস আপনার জন্য সব থেকে শ্রেষ্ঠ একটা মাস বছরের মধ্যে, যেখানে আপনি অনেক কিছু করতে পারতেন, যে মাসকে মাধ্যম করে আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারতেন, যে মাসকে মাধ্যম করে আপনি কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে পারতেন বুক ফুলিয়ে, যে মাসকে মাধ্যম করে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারতেন, যে মাসকে মাধ্যম করে আপনি জান্নাত যাওয়ার রাস্তা করতে পারতেন, যে মাসকে মাধ্যম করে আপনি কবরের শাস্তি থেকে মওকুফ করতে পারতেন। কিন্তু না, আপনি পারলেন না। সবাই নয়, যারাই তাদেরকে বলছে কিন্তু। অতএব যারা পারলো না তো পারলো না, কিন্তু মাস থাকলো না, মাস কিন্তু শেষ হয়ে যাবে। এমন নয় যে পারলো না সে অপেক্ষায় করছে যে আমার জন্য একটি 10 দিন বেড়ে গেলে ভালো হতো। যখন সে জানতে পারলো ভুল হলো, একটা ভুল হচ্ছে, একটা হয়তো এটা ভুল, এটা করা উচিত হয়নি, যদি মাসটা একটা বাড়িয়ে দেওয়া হয়, বাড়ানো যাবে? জি না, বাড়ানো যাবে না। যখন সময় আসে, সময় আর কারোর জন্য অপেক্ষা করে না। অতএব যে রোজা রাখলো না, এখন অনুতপ্ত হয়েও কোনো ফায়দা হবার আছে? জি না, রমজান মাসে ফিরে হবে না, 2025 রমজান মাসটা আর তার জীবনে আসবে না, শেষ হয়ে গেল। কিন্তু যারা আমল করতে পারলো, আলহামদুলিল্লাহ, যারা আমল করতে পারলেন, যারা আমলে থাকতে পারলেন, রোজা করতে পারলেন, নামাজ পড়তে পারলেন, তারাবি পড়তে পারলেন, কিয়ামুল লাইল করতে পারলেন, বা রাত্রি জাগরণ করতে পারলেন, আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লক্ষণ, একটা নিঃসন্দেহে একটা খুশি হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা যে আমি রমজান মাস পেয়েছিলাম, রমজান মাসকে আমি যথানিয়ম মানার চেষ্টা করেছি, অবশ্যই খুশি হওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে এটা, রমজান মাস এলে সাধারণত আমাদের অন্যান্য মাসের তুলনায় একটু আমাদের মধ্যে দ্বীনি কালচার বেড়ে যায়, এটা কেন হয়? একটু হলে আমাদের দ্বীনি কালচার বেড়ে যায়, এটা কেন হয়? এটা নিয়ে দু একটি কথা আমি বলবো ইনশাআল্লাহ। আর সেটা নিয়ে কিছু কথা আমরা সকলে জানি, অবগত আছি, তারপরও শুধু দু একটি কথা হয়তো মনে করে একটা করে আমি বলার চেষ্টা করব যে এই মাসটা এলে কেন আমরা একটু হলেও দ্বীনি কালচারে বেড়ে যায়, মসজিদে মুসল্লি বেড়ে যায়, সাধারণত মানুষের মধ্যে ভুল কাজ করা বন্ধ হয়ে যায়, অশান্তি অনেকটা কমে যায়, শয়তানি কর্মকাণ্ড অনেকটা কম দেখা যায়, তারপরে মানুষের মধ্যে সহায়তা করা, দান করা, হেল্প করা একটা বিষয়টা অনেক বেশি ব্যাপকতা লাভ করে, ইত্যাদি ইত্যাদি, আমাদের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। এটা কেন হয়, এটা নিয়ে কথা, কিছু কথা। আর এটা কি শুধুমাত্র রমজান মাসের জন্যই যথেষ্ট ছিল, নাকি আমাকে সারা জীবন করতে হতে পারে? আমাদের যে ধারণা একটা, যেহেতু রমজান মাস চলছে, অতএব যারা আমরা ইমানি কালচার থাকি আর কি, যারা মোটামুটি ইমানি কালচার, মানে শক্তপোক্ত নয়, মোটামুটি ইমানি কালচার আছে, তাদের কাছে রমজান মাস এলে তারা একটা অ্যাক্টিভ হয়ে পড়ে, একটা পুরো অ্যাক্টিভ হয়ে পড়ে। কি অ্যাক্টিভ হন? যাতে করে কোনো ভুল ছুট না যায়, কোনোটা আমল ছুট না যায়। সেই আল্লাহর বান্দারে আবার রমজান পেরিয়ে গেলে আবার ঢিল দেয় কেন? এই যে প্রশ্ন একটা। অতএব প্রথম প্রশ্ন হচ্ছে যে রমজান মাস এলে আমরা কেন এইসব আমল আগে বেড়ে যায়। প্রথম কয়েকটা কথা আমি বলবো এখানটায়। হাদিসটা প্রথমে পড়ে নিই, যে হাদিসটা প্রথমে পড়ছিলাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন রমজান মাস প্রবেশ করতো, রমজান মাস আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হাযা রমাযান ক্বাদ জাআকুম শাহরুন মুবারাক। প্রথম প্রশ্ন এটা, প্রথম কথা যে এটা, যে এটা রমজান মাস, এটা হচ্ছে রমজান মাস, ক্বাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, শাহরুন মুবারাক, বরকতপূর্ণ মাস হয়ে। তো যে মাসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতপূর্ণ মাস বলবেন, সেই মাসে বরকত হবে, এটাই সত্যি কথা। তাই নামাজেও বরকত, নামাজিতে বরকত হয়ে যায়, দান ধ্যানেও বরকত হয়, ভালো মানুষের সংখ্যাটাও বেড়ে যায় আলহামদুলিল্লাহ, মসজিদে মুসল্লিও বেড়ে যায়, পারে না, মানুষের মধ্যে কথাবার্তা পাল্টে যায়, সহায়তার ব্যাপারটা আগে বেড়ে যায়।
যেহেতু মুবারক মাস, যেহেতু বরকতপূর্ণ মাস, যেহেতু মুবারক মাস, বরকতপূর্ণ মাস, অতএব এই মাসে মানুষ ভালো কাজ করবে, এই মাসে মানুষের ইসলামের দিকে আগে বাড়ার সম্ভাবনা থাকবে। এটাই সত্যি কথা, এটাই বাস্তব দিক, এটাই সত্যি কথা। তিনি বললেন যে অতএব তোমাদের আসছে রমজান মাস, যেটা মুবারক মাস, প্রথম দিক। 2 নম্বর, ফরাজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মাসে রোজাকে ফরজ করেছেন। ফরজ কাকে বলা হয়? সঙ্গে আমরা জানি ইসলামের আহকাম হচ্ছে 5 প্রকারের, ইসলামের আহকাম হচ্ছে 5 প্রকারের। আর প্রথম হচ্ছে ফরজ। ফরজ যা করতে বাধ্য, না করলে গুনাহ হবে, করলে নেকি হবে। ফরজ কাকে বলা হয়? যা করতে বাধ্য, যে কাজটা ফরজ করা হয় সেটা আপনি আমি মুসলিম হিসাবে অবশ্যই করতে বাধ্য, বাধ্যতামূলক করতেই হবে। যদি করেন নেকি হবে, আর না করলে গুনাহ হবে, না করলে একে বলা হয় ফরজ। তা রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজাকে ফরজ করেছেন। অতএব যে সকল ভাই বন্ধুরা এই মাসে রোজা করলেন না বা করার চেষ্টা করলেন না, তারা প্রাথমিক পর্যায়ে একটা ফরজকে অস্বীকার করলে, ফরজকে অমান্য করলেন, ফরজ মানতে পারলেন না। আল্লাহ দেওয়া বিধান, বাধ্যতামূলক একটা বিধান, আপনি সেটাকে মানতে পারলেন না, মানলেন না। তার জন্য আপনার প্রথম যে সমস্যাটা আছে কি, আপনি একটা ফরজকে অনেকখানি হলেও অজান্তে অস্বীকার করলেন, না বলেও আপনি অস্বীকার করলেন, মুখে উচ্চারণ না করে আপনি অস্বীকার করলেন। যদি আপনি স্বীকার করতেন, মানতেন, তাহলে অবশ্যই আপনি রোজা রাখতেন, আপনি বেরোজগার ঘুরতে পারতেন না, আপনি দিনের বেলা খাওয়া দাওয়া করতে পারতেন না, রমজান মাসকে আপনি অবহেলা করতে পারতেন না। তাহলে প্রথম যেটা সমস্যা কি, যে ফরজ ছিল রোজা করা, আপনি করলেন না, আপনি অস্বীকার করলেন। যেহেতু ফরজ কাজ, অতএব মানুষের মধ্যে, মুসলিমদের মধ্যে যখন একটা কথাবার্তা ছড়িয়ে পড়ে ফরজ জিনিসের ওপরে, তখন মানুষ একটু সেটার প্রতি একটু ধ্যান দেওয়ার চেষ্টা করে, এটাই সত্যি কথা। তাই দেখা যাবে সেটাই, যার জন্য দেখা যায় যে যেহেতু ফরজ কাজ না করলে গুনাহ হবে, তাই সেখানে করার চেষ্টা করে। বেশ কিছু বিষয় দেখবেন, রমজান জুমার দিন লোক ভিড় বেশি হয়। কেন ভিড় বেশি হয়? মোটামুটি সপ্তাহের মধ্যে কি এক ওয়াক্ত নামাজ ফরজ কি ইসলামে? এমন তো নয় না, সবই তো ফরজ ছিল, কিন্তু ওই যে একটা ফতোয়া আছে, 3টে জুমা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে তো তাহলে সে মুসলিম থাকে না। অতএব ভয়, একটা আতঙ্ক কাজ করছে, কিন্তু একটা আতঙ্ক কাজ করছে এখানে। তাই সে জুমাটা মিস করবে না। দুনিয়া সব একদিক হয়ে গেলেও তার জুমা মিস করা যাবে না। সফরে গেলেও ফেরার চেষ্টা করবে, সফরে গেলেও মসজিদ খুঁজে জমা পড়ার চেষ্টা করবে। এটা সত্যি, কারণটা যেহেতু জুমার দিনে আছে, আর জুমার দিন পরপর 3টা মিস হলে তার সমস্যা তৈরি হবে। এটা ফতোয়া কাজ করছে কিন্তু। যাক, তাহলে কি দ্বিতীয় দিক ছিল, রমজান মাসে রোজা রাখা ফরজ ছিল, যারা করলেন না তারা বিরাট বড় অন্যায় করলেন, বিরাট বড় জুলুম করলেন, বিরাট বড় আপনি অপরাধ করলেন। আপনাকে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। যদি মনে হয় যে আমি এখনো বুঝতে পারছি, তাহলে আপনাকে এখনো সময় আল্লাহ দেবেন, হয়তো দিচ্ছেন, আপনি এরপর থেকে আপনি সাবধান হতে পারেন, সুযোগ দিতে পারেন। আর এটা একটা বড় কারণ যে রমজান মাসে আমরা আমলের দিকে আগে বেড়ে যাই, যেহেতু ফরজ কাজ, যেহেতু ফরজ, যেহেতু মোবারক মাস একটা ছিল। 2 নম্বরে এটা ফরজ ছিল, তাই আমরা একটু আগে আসার চেষ্টা করি। 3 নম্বরে, ইযা কানাত আউয়াল লাইলাতি মিন রমাযানা সুফিদাতিশ শায়াতিন, এই একটা বড় কারণ। যখন রমজান মাসের প্রথম রাত বা দিন শুরু হয়, তখন কি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান, যেহেতু রাত্রে শুরু হয়, রাত্রে রমজান মাস আর এই মাস রাত্রে শুরু হয় যেহেতু, অতএব যখন রাত শুরু হয়, আর সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে দেন, শয়তানদেরকে বন্দী করে দেন। জিনেদের মারাত্মক লোকদেরকে আল্লাহ বন্দী করে, কাদের বন্দী করেন? যারা মানুষকে কুমন্ত্রণা যোগায়, যারা মানুষকে ভুল কাজতে উৎসাহ দেয়, যারা মানুষকে সাহায্য করে বাজে কাজ করতে। আমরা খুব অবগত আছি কিন্তু, যে আল্লাহর বান্দা, যে একজন মুসলিম অন্যান্য সময়ে ফজরে উঠে আসতে পারছে না, যে আল্লাহর বান্দা অন্যান্য সময়ে ফজরে উঠে আসতে পারছে না, কখন শুয়েছে? কোনো দিন 10টায় শুয়ে পড়লো, তারপরও কিন্তু 10টায় শুলো, তাও ফজর আসতে পারছে না। সেই আল্লাহর বান্দা 11টা, 11:30, 12টা শুয়েও দেখা যাচ্ছে সেহরি খাওয়ার জন্য উঠে পড়ছে, সেহরি খাওয়ার জন্য উঠে বললো। আপনি কি বলবেন? কি জন্য হলো? এমনি এমনি হয়ে গেল না? জি না, এমনি এমনি হয়নি। এটাই হাদিস। রাসূল কি বললেন? যে শয়তানদেরকে বন্দী করা হয়, শয়তানদেরকে আল্লাহ বন্দী করে দেন। আর বন্দী করে দেন তার মানে হচ্ছে এটাই, যে শয়তান যে কুচক্রান্ত চালানোর চেষ্টা করে সেটা চালাতে পারে না রমজান মাস এলে। এটা একটা বড় কারণ যে রমজান মাস যখন আমাদের সামনে আসে, তখন আমরা একটু হলেও অ্যাক্টিভ হয়ে পড়ি, একটু হলে আমাদের দিকে আগে বাড়ি, একটু হলে পরিবেশ তৈরি হয়ে যায়, আর তারপরে আমরা আগে বাড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো কথা। আমি পড়াবার আসছে। আর কি বললেন? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, 4 নম্বর কারণ, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তার মানে আমাদের মধ্যে একটা উৎসাহ জাগে, যেহেতু এখন জাহান্নাম বন্ধ, মানে আমাদেরকে ভালো কাজে আগে বাড়তে হতে পারে। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তার মানে একটা আশা জাগে আমাদের মনে, জান্নাতে যাবো ইনশাআল্লাহ, আমলটা করতে পারলেই হবে।
তাই রমজান মাস আসে আর আমরা একের পর এক ভালো কাজ করার চেষ্টা করি। আর কি বললেন, বাকি আরো দিক রয়েছেন, কি বললেন, ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল। আমরা কিছু ডাক শুনতে পাই না কিন্তু সাড়া দিই, কিছু ডাক শুনতে না পেলেও সাড়া দিই। তার মধ্যে একটা এটাও আল্লাহ রাসূল বলছেন, ওয়ানাদা মুনাদিন, একজন ডাক পুকারনেওয়ালা পুকার দেয়, ডাক দেয়, একজন ডাক দেয়, কি ডাক দেয়, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী ব্যক্তিরা আগিয়ে এসো, কল্যাণকামী ব্যক্তিরা আগিয়ে এসো। তাই যারা মুমিন হয়, যাদের ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা ইসলামের মধ্যে ভরসা রাখেন, তারা রমজান মাস হওয়ার আগে থেকে একটা প্রস্তুতি নেন আর রোজা রাখার চেষ্টা করেন। এই যে ডাক দেওয়া হলে, ডাক দিচ্ছে ফেরেশতা, কি বলে, হে কল্যাণকামী ব্যক্তিগণ তোমরা আগিয়ে এসো, অগ্রসর হও, ওয়া বাগিয়া শার আকসির, আর হে অকল্যাণকামী ব্যক্তি তোমরা পিছিয়ে সরে যাও, এখান থেকে সামনে এসো না। তাই দেখা যায় রমজান মাস যখন আসে, যারা দুষ্কর্মকারী লোক, যারা বা ভুল কাজ যারা করে, অন্যায় করে, ইসলাম বিরোধী কাজ করে, পাপে যুক্ত যারা, তারা একটু হলে সাবধান থাকে। কিন্তু যেটা বলছিলাম প্রথমে, আপনি চট করে যদি দোকান করে থাকেন, দেখবেন যে চায়ের দোকান থাকে আপনার কাছে, ছোট একটা দোকান, চায়ের দোকান, সেখানে দেখবেন কোনো একটা মুসলিম ভাই চা খেতে আসবেন আপনার কাছে, ভয় করবে। কি ভয় করছে, যে না ও আমার চেনে, বলবে তুমি মুসলিম, রোজা করেনি তুমি, এই যে একটা আতঙ্ক। ফেরেশতা ডাক দিচ্ছে, তার মানে যেমন মমিন সালাত দিচ্ছে ভালো কাজ করতে এসে, তেমনই অমমিন যে মমিন নয় সেও সালাত দিচ্ছে, যে সে প্রকাশ্যে পাপটা করতে পারছে, সাহস করছে, একটু ভয়, একটু আতঙ্ক কাজ করছে, একটু তার ভয় কাজ করছে। এগুলো এক একটা কারণ। কিন্তু আরেকটা কারণ, অলিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রমজান মাসে একাধিক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। আমাদের মনে একটা আশা জাগে, যদি রোজা করি, যদি আমল করি, যদি তওবা ইস্তেগফার করি, যদি আমলের দিকে আগে বাড়ি, তাহলে হয়তো আল্লাহ আমাকেও জাহান্নাম থেকে মুক্তির মধ্যে লিস্ট আমাকেও রাখবেন, জাহান্নাম যেতে হবে না। আশা জাগে মনে একটা, এটা একটা আশা বড়। এই সকল কারণ রয়েছে। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন হাত্তা ইয়ানকাযা রমাযান ওয়া ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আরেকটা কারণ, তাহলে কি কারণ ছিল, একটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় রমজান মাস, এটা আশা জাগে একটা। ঠিক একইভাবে এই মাসে একটা রাত রয়েছে, যাকে আমরা শবে কদর বলি, লাইলাতুল কদর বলি, বা কদরের রাত বলি। এই কদরের রাতটা রয়েছে একদিন, যে রাতে কত মূল্য হতে পারে, 1000 বছরের চাইতেও বেশি ভালো। খায়রুম মিন আলফি শাহর, খায়র মানে অনেক উন্নত। তারপরে 1000 রাতে যে মূল্য হতে পারে, তার চাইতে অনেক অনেক বেশি মূল্য হচ্ছে এই রমজান মাসের একটা বিশেষ রাত, যাকে আমরা শবে কদর বলি বা লাইলাতুল কদর বলি। এখানেও কিছুটা আবার সমস্যা আছে। সমস্যা কি, সব রাত বাদ দিয়ে শুধু 27 রাত জাগরণ করা, সমস্ত রাত বাদ, 21-এ বাদ, 23-এ বাদ, 25-এ বাদ, 29ও লিস্টের বাইরে, শুধু একটাই রাত, তার নাম হচ্ছে 27 রাত। যখন আসে তখন এলাকাময় লাইটিং হয়, জাগানো হয়, চেষ্টা করা হয়, আর একাধিক রকমের ভ্যারাইটি আইটেম করা হয়, আর মানুষকে জাগাবার চেষ্টা করা হয়। কি বার্তা দেওয়া হচ্ছে, যে শুধুমাত্র রমজান মাসের একটি মাত্র রাত, 27 রাত, সেটাই শবে কদর, বাকিগুলো নয়। কি মনে হচ্ছে আপনাকে? যদি আপনার কথা ঠিক হয় তাহলে সাহাবারা ভুল ছিলেন, যদি আপনার কথা ঠিক হয় তাহলে রাসূলুল্লাহ ভুল ছিলেন, যদি আপনার কথা সঠিক হয় তাহলে মুহাদ্দিসিনরা ভুল হয়ে যাবেন, যদি আপনার কথা ঠিক হয় তাহলে চারজন ইমাম ভুল হয়ে যাবেন, যদি আপনার কথা ঠিক হয় তাহলে মুহাদ্দিসিনদের মতামতটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। কারণ তারা বলছেন একটা রাত নয়, হতে পারে সেটা 21, হতে পারে সেটা 23, হতে পারে 25, হতে পারে 29, আবার হতে পারে 27। তারা 5 রাত সামিল করছেন, কেউ 10 রাত সামিল করছেন, আপনি বলছেন না মাত্র একটা। কেন? আপনি বেশি বুঝে গেলেন। আপনার কাছে আল্লাহর কাছে ওহী এলো, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে। আপনার নবীটা কে তাহলে? আপনার রসুলটা কে বলতে পারেন? কে আপনার নবী? কে আপনার বার্তা দিল? কে বললো আপনাকে যে না 21 হবে না, 25 হবে না, 23 হবে না, 29 হবে না, 27 হবে? কে বলেছে আপনাকে? কোথায় পেয়েছেন আপনি? এই যে ধ্যান ধারণা একটা আমাদের, শুধুমাত্র আমল কম করার জন্যে, আমলটাকে ছোট করার জন্য, আমলটাকে মূল্যহীন করার জন্য এইসব প্রোপাগান্ডা করা হয়ে থাকে। আর এটা এক প্রকারের শয়তানের চাল। যদি সেটা রমজান মাসে পারে না, আগেই মাথায় গুলিয়ে রেখে চল রেডি, যে এটা একটা প্ল্যানিং করে এটা কাজ করা যেতে পারে। যাক, বিষয়টা হচ্ছে তাহলে এই রাত, এই রমজান মাসে একটা বিশেষ রাত রয়েছে, যেটা হচ্ছে শবে কদর, যেটার মূল্য অনেক বেশি। কত বেশি? 1000 রাতের চাইতেও অনেক বেশি মূল্য এটা। অর্থাৎ সেই এক রাতের আমল। এখন মনে করুন যে আপনি শুধুমাত্র কোনো একটা রাত জাগরণ করলেন, কোনো একটা রাত জাগরণ করলেন, সেই রাতটা মিস হয়ে গেল, সেই রাতটা শবে কদর হলো না। হতে পারে এমনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রথম শবে কদর যখন তিনি উল্লেখ করেন, তিনি বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি কাদা মাটি সব সিজদা করছি, যেটা ছিল শবে কদরের রাত। আর সেটা ছিল কোন রাত? 21 রাত। সেটা ছিল 21 রাত। রাসূলুল্লাহর সময়কালে বাস্তব প্রমাণিত 21 রাত ছিল সেইবারে।
এবারে কম বেশি হতে পারে, আগেবারে কম বেশি হতে পারে, পিছনে কম বেশি হতে পারে। সেইবারে ছিল 21 রাত ছিল সবে কদর, যেটা রাসূলুল্লাহ প্রমাণ দিলেন। আর আমি বলছি না 27 রাতই হবে, আগে পেছে হবে না। কেন আমি বললাম কথাটা? মানুষকে আমল সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন? তারপরে বলে দিই, যেহেতু রমজান মাস চলছে, আপনি যদি রাত জাগতে পারেন, যদি আপনি রাত্রি জাগরণ করতে পারেন, আমল করতে পারেন, জিকির আজকার করতে পারেন, তাহলে আপনার ফায়দা, আপনার নেকির খাতা বাড়বে, নেকির লিস্টটা আপনার লম্বা লিস্ট তৈরি হবে। সেটা 1 রাতে হলেও হবে, আর 3 রাতে হলেও হয়, 5 রাতে হলেও হবে। অতএব রাত যত বেশি হবে, নেকির লিস্ট তত বেশি আপনার সামনে আসবে। এটা সত্যি কথা। আপনি বঞ্চিত করলেন কেন? আপনি বঞ্চিত করলেন কেন? এখন আমরা আসি যে কারণগুলোতে আমরা এই সকল আমলগুলো করি। আমরা বুঝতে পারলাম হাদিস থেকে যে এতগুলো হাদিস রয়েছে। রাসূলুল্লাহ পরে বললেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা। যে ব্যক্তি লাইলাতুল কদর, শবে কদর থেকে বঞ্চিত হলো, মাহরুম হলো, সেই ব্যক্তি একাধিক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এখন আপনি যদি একটা রাত জাগেন, তাহলে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। যদি সেটা মিস হয়ে যায়, সেটা যদি শবে কদর না হয়, তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবে। রাসূলুল্লাহ বলছে, যদি কোনো ব্যক্তি এই রাতটাকে মিস করে দেয়, বা এটা যদি না জাগতে পারে, না পায়, তাহলে তার জীবনে সব থেকে বড় একটা ক্ষতি হয়ে গেল। ক্ষতিটা কি? সে কল্যাণ থেকে বঞ্চিত হলো, কল্যাণ থেকে মাহরুম হলো। আর ওয়ালা ইয়াহরুমু খায়রাহা ইল্লা মাহরুম। একজন বঞ্চিত ব্যক্তি, একজন মাহরুম ব্যক্তি, সেই এখান থেকে বঞ্চিত হতে পারে। রাসূলুল্লাহ বলছেন। কিন্তু এটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। এখান থেকে বেশ কিছু বিষয়, যেটা আমরা রমজান মাস আসে, আমরা একটু হলেও নামাজ যদি আগে বেড়ে যায়, কারণটা কি? এতগুলো কারণ ছিল। কিন্তু মুবারক মাস ছিল, গুরুত্বপূর্ণ একটা মাস ছিল, ফেরেশতার ডাক ছিল, জান্নাতের আশা ছিল, জাহান্নাতের মুক্তির আশা ছিল, ইত্যাদি ইত্যাদি এতগুলো কারণ ছিল, যে কারণে আমরা রমজান মাসে অ্যাক্টিভ হয়ে পড়ি বা আমল করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই দ্বিমত করার কিছু নেই। আরও একাধিক কারণ থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি। আর ভালোবাসার লক্ষণ হিসেবে আমরা রমজান মাসটাকে পাই, আর পাওয়ার পরে সেটাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। রসুলকে ভালোবাসি, আর তারই মূল্যায়ন করতে আমরা রমজান মাসকে ভালোবাসার চেষ্টা করি, ইত্যাদি একাধিক কারণ থাকবে, যে কারণগুলো আমরা এই রমজান মাসকে গুরুত্ব সহকারে মানার চেষ্টা করি। কিন্তু কথা কি এখানে শেষ? কথা কি এখানেই শেষ? যদি ভালোবাসাই থাকে, যদি ভালোবাসাই কারণ হয়, রসুলকে ভালোবাসার কারণ হয়, আল্লাহকে ভালোবাসার কারণ হয়, ইসলামকে ভালোবাসার কারণ হয়, আমলকে ভালোবাসার কারণ হয়, তাহলে সেটাকে শুধুই একটি মাস? কি বলবেন? শুধুই কি একটা মাস? রমজানের শেষের দিক। অতএব যখন রমজান শেষ হয়, আবার আমাদেরকে একটা সাধারণ জায়গায় যেতে হয়, যেটা কি যেমন ছিল রমজান আগে, তেমন ঠিক হয়ে যায় আবারও রমজানের পরে। অতএব এই ভুলটা করবেন না। যদি আপনি মনে করেন যে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তাহলে আপনাকে তার প্রমাণ দিতে হবে আজীবন, মৃত্যু পর্যন্ত। এমনটা নয় যে কোনো একটা মাস দিলাম, তারপর দেখা যাবে যা হবে, এটা কিন্তু নয়। অতএব এই সকল বিষয়গুলি যদি আমরা মাথায় রাখি, তাহলে অবশ্যই সহজ, আর না হয়তো খুবই কঠিন। আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে ইসলামকে সহজ করে বোঝার তৌফিক দিন, তার প্রতি চলার তৌফিক দান করেন, এবং সব রকমের ভুল থেকে আল্লাহ রক্ষা করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রমজান মাসে আমরা আমলের দিকে আগে বেড়ে যাই, যে সকল কারণগুলো, তার মধ্যে একটা বড় কারণ রয়েছে যে আমরা সৎ মানুষ যারা নামাজি, পরেজগার, ইসলাম নিয়ে কালচার করে, তাদের সাথে উঠা বসা করি, তাদের সাথে আমরা অনেক বেশি উঠা বসার সুযোগ পাই। কারণ দেখবেন যেখানেই যাবেন, আপনি বাসে যান, রাস্তায় যান, কোনো যেখানেই যাবেন, সেখানে দেখবেন একজন আছে যে নামাজ পড়ে বা সে রোজা করে আছে। আর যখন সে রোজা করে থাকে, যেহেতু রমজান মাস, তখন সে কিন্তু ভালো কথাই বলে। এই সোহবাতে সালেহ, অর্থাৎ ভালো লোকের সংস্পর্শ, সৎ লোকের সঙ্গ, এটা অনেকটা বড় কারণ হয় যে আপনাকে ভালো কাজ করতে উৎসাহ পান। আপনি খেয়াল করে দেখতে পারেন, এই মসজিদের কথা যদি উদাহরণ দিয়ে বলি, আর একাধিক মসজিদ অবশ্যই আছে। সেটা হচ্ছে এই মসজিদে প্রত্যেক বছর নিয়মিত 5টা রাত জাগা হয়। কেন জাগা হয় বলুন তো? এখানটায় আমরা এখানে নামাজ পড়ি, সংস্পর্শে থাকি, আমরা ঘোষণা করা হয়, আর সকলেই সেই ঘোষণা সাথ দেন, আর সেই ডাকের আহ্বানে সাড়া দেন। এটা পরিবেশ তৈরি হয় না? হয় না? কিন্তু আপনি একই কথা খেয়াল করেন, বাকি মসজিদ হয় না কেন? কারণ সেখানে হয় ঘোষণা হয় না, অথবা সেখানে সাথ পাওয়া যায় না। অতএব আপনি যত বেশি সৎ লোকেদের সাথ পাবেন, সৎ লোকের সঙ্গ পাবেন, তত বেশি আপনার আমলের জীবনটাও শক্তপুক্ত হবে, আমলের জীবনটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আপনি শুধু এই মাসটাই নয়,
আপনি সারা জীবনে একটা নিয়ত করতে পারেন, টার্গেট নিতে পারেন যে আমি সৎ লোকেদের সাথেই উঠা বসা করব, সৎ লোকেদের সাথে আমি কথাবার্তা বলবো বা তাদের সাথে আমি চালচলন রাখবো বা আচার ব্যবহার রাখবো। তাহলে আপনার এই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, নামাজচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে না, মসজিদ ত্যাগ করার সম্ভাবনা থাকবে না, ইসলাম থেকে একেবারে দূরে সরে যাওয়াটাও থাকবে না। যদি এটা রাখতে পারেন তাহলে এটা বড় কারণ ছিল রমজান মাসে মানুষ আমল করে, আর সবাই কম বেশি আমল করে, আর দেখা দেখি একটা আমলের মধ্যে একটা মানুষের মধ্যে একটা চাহিদা বাড়ে। অতএব যত বেশি আপনার সঙ্গ ভালো হবে, যত বেশি আপনার সঙ্গী ভালো হবে, যত বেশি আপনার বন্ধু বান্ধব ভালো হবে, তত বেশি আপনার ইসলামিক আমলের জীবনটাও কিন্তু ভালো হবে। আর যদি আপনার সঙ্গীরা সবাই কুলাঙ্গার হয় বা বিয়াড়া হয়, অসামাজিক হয়, তাহলে আপনার জীবনটা কিন্তু ওইভাবেই তৈরি হবে কিন্তু, যার জন্য এটা সাবধান হতে পারে। ঠিক একইভাবে ইসলামিক পরিবেশ পাই আমরা আর আমল করার চেষ্টা করি। ঠিক তার সাথে সাথে আমরা রমজান মাস আসার আগে একটা মানসিকভাবে প্রস্তুতি নিই। কি, সামনে রমজান মাস আসছে, রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, সেহেরি খেতে হবে, সবে কথা রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা মানসিকভাবে প্রস্তুতি। আপনি একজন মানুষ যখন নামাজ পড়ছিলেন না, মসজিদে আসছিলেন, কখন সেটা রমজানের আগে কথা বলছি, রমজানের আগে আপনি মসজিদে আসছিলেন না, নামাজও ঠিকঠাক পড়ছিলেন না, আর এমনি নফল রোজা ঠিকঠাক রাখছিলেন না, তখন আপনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন যে সামনে রমজান মাস আসছে, আমাকে সমস্ত কাজ ছোট করে দিয়ে তারাবি পড়তে হবে, সেহেরি খেতে হবে, ভোরে উঠতে হবে, রোজা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি সেই আল্লাহর বান্দা, রমজান মাসে একটা মাস ট্রেনিং নিলেন, আপনি একটা প্রশিক্ষণ হলো আপনার, নামাজ পড়লেন, রোজা করলেন, তারাবি পড়লেন, সেহেরি খেলেন, অনেক কিছু আমল করলেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন না? তা আপনি একটা মাস প্রশিক্ষণ নিয়ে, ট্রেনিং নিয়ে আপনি মানসিকভাবে তৈরি হতে পারছেন না যে আমি আগামী 11টি মাস একইভাবে চলবো? হতে পারে না? তা আপনি যখন নামাজ পড়ছিলেন না, তখন আপনার মানসিক প্রস্তুতি আপনার রমজান মাসে অ্যাক্টিভ করে তুলতে পারলো, আর একটা মাস আপনাকে ট্রেনিং দিয়ে আপনি অ্যাক্টিভ হতে পারলেন না কেন? অতএব এটা ভুল হচ্ছে কোথাও একটা, এটা অবশ্যই একটা কোথাও না কোথাও ভুল হতে খেয়াল রাখেন। রমজান শেষের দিকে আসে, আপনি এখন থেকে নিয়ত করেন, এখনই নিয়ত করবেন যে সমস্ত রকমের ভুল নিয়ত ত্যাগ করি আর সব রকমের ভালো নিয়ত সামনে রাখি, আর অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি। যেমনটা রমজান মাসে ছিলাম, বাকি 11টা মাসও আমার জন্য একই সমান, সেখানেও আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আল্লাহ শুধুমাত্র রমজানের নয়, আল্লাহ শুধুই হিসাবে রমজান মাস লিখবেন না যে রমজান মাস হিসাব করে নাও, বাকি বাদ ফেলে দাও, বলবেন নাকি? জি না, প্রত্যেকটা ক্ষণের, প্রত্যেকটা সেকেন্ডের আপনাকে হিসাব দিতে হবে। অতএব রমজান মাসে নেকি হিসাব পাবেন আপনি, তেমনই যদি আপনি রমজানের পরে আবার ভুল পথে যান, তারও হিসাব দিতে হবে আপনাকে, আর তারও সমস্যায় পড়তে হবে। যার জন্য আপনি এখনই নিয়ত রাখবেন, এখনও সময় আছে, 2 দিন 4 দিন যায় আছে, আপনি নিয়ত করেন, ইস্তেগফার করেন, ক্ষমা চান, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে দিনের ওপরে অ্যাক্টিভ রাখেন। আর যার জন্যে শেষে আমি একটা দোয়া পড়ে শেষ করবো, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন আমাদেরকে। দোয়াটা কি? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আমাদেরকে শেখানো হচ্ছে, কি বলছেন? আমরা বলবো রব্বানা, হে আল্লাহ, লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দেওয়ার পরে আবার ভুল পথে পরিচালিত করো না। হেদায়েত পেয়েছি, নেকির কাজ করতে পারলাম, রোজা করতে পারলাম, আমল করতে পারলাম, রাত জাগতে পারলাম, জিকির আজকার করতে পারলাম, কোরআন তেলাওয়াত করতে পেরেছি, এত নেকি কাজ যে করলাম। অতএব হে আল্লাহ, আমাকে তুমি হিদায়েত দিয়েছো বলেই করতে পারলাম, সঠিক পথ দিয়েছো বলেই করতে পারলাম। অতএব এটার পরে তুমি আমাকে আবার ভুল পথে পরিচালিত করে দিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আর ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর তুমি তোমার পুরো টিকে থাকতে পারে সেই দয়া আমার উপরে করো। এই দোয়াটা পড়তে থাকেন। যদি এই দোয়াটা পড়তে থাকি, আল্লাহ কবুল করে নেন, তাহলে ইনশাআল্লাহ আমরা যেমন রমজান মাসে অ্যাক্টিভ ছিলাম, রমজান মাসে যেমন আমরা আগ্রহশীল ছিলাম না, আমল করতে পারছিলাম, ঠিক একইভাবে ইনশাআল্লাহ বাকি সময়টাও আমরা এই একই আমল করতে সক্ষম হব। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকম ভুল বোঝার তৌফিক দিন, সেই ভুল থেকে সরে আসার তৌফিক দান করেন, এবং সব রকমের নেকির কাজ বেশি বেশি জানার তৌফিক দিন, মানার তৌফিক দিন, সেগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমাদেরকে আজীবন মৃত্যু পর্যন্ত আমাদেরকে দিনের ওপর থাকার তৌফিক দান করেন, এবং সব রকম বেদিন কাজ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।